আসসালামু আলাইকুম স্যার। ভালো আছো? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। ওর কথাই বলছি স্যার না? এই ছেলেটার কথাই বলছি স্যার, খুব পরিশ্রমী। এই পর্যন্ত স্যার এই অল্প বয়সে বাপটা মারা গেছে, অনেক পরিশ্রম করে স্যার বড় হয়েছি। আর ছেলেটা তো আমি স্যার আর কেউ নাই এই পর্যন্ত আমি দেখছি স্যার। মানে স্যার কলেজে ভর্তি করামো মেলা টেয়ে হয়েছে ব্যাপার স্যার। আর আপনি তো স্যার আমরা গরিবের ইনকাম সম্পর্কে জানেন স্যার। স্যার আল্লাহ রহমত আর আপনি গৌসিলায় স্যার এই পর্যন্ত কয়টা তাই খেয়ে বাইছে গেছি স্যার। স্যার এখন এই ছেলেটা আপনার কাছে নিয়ে এসেছি স্যার। আজকে থেকে এই ছেলেটা স্যার, এই ছেলেটার মাও আপনি বাপও আপনি স্যার। এই ছেলেটার ভবিষ্যৎটা স্যার গড়ে দিবেন স্যার। এটা স্যার আপনার কাছে আমার আবদার। বুঝতে পারছি, আসলে শিক্ষা একটা অধিকার। তাছাড়া আমার প্রেসিডেন্সি কলেজের মূল কথা হইল কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না থাকে। এই যে মানুষের যে শিক্ষার অধিকার, এটা থেকে যেন কেউ বিচ্যুত না হয়, সেই জন্য আমার এই পরিকল্পনা। এখন তুমি যেহেতু নিয়ে আসছো, তুমিও ভালো মানুষ, তোমার বাতিতেও আল্লাহর মধ্যে ভালো রেজাল্ট করছে, আমার দরজা সবসময় তোমাদের জন্য খোলা। তাছাড়া আমাদের যে এমএস ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনের কাজই তো গরিব, মেধাবী, সৎ, দক্ষ এদের পাশে দাঁড়ানো। তো তুমি যে আনছো, কোনো টেনশন করো না, আমি ওর ব্যবস্থা করতেছি। ওরে কিভাবে লেখাপড়া কইরা আগামী দিনে যেন সে গোল্ডেন প্লাস পায়, সেই ব্যবস্থা আমি করতেছি। তবে বাবা, তোমার একটা বিষয়, সেটা হইলো আমার কলেজে এসে কিন্তু তোমার লেখাপড়া করতে হবে। জি স্যার, জি। কারণ এখানে অনেক কলেজ আছে, আমাদের কলেজটা কিন্তু সবার মতো না, একটু ভিন্ন। তো সেই ক্ষেত্রে তোমার লেখাপড়াটা একটু চালাই যেতে হবে। আর আমি যেভাবে দিক নির্দেশনা দিব, সেটা তুমি অক্ষর অক্ষরে মাইন্ডে চলবা। জি, ঠিক আছে বাবু? আচ্ছা তাহলে ঠিক আছে আলাইকুম স্যার। ওকে, ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম স্যার। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আসলে প্রতি বছর আমাদের কলেজ থেকে শত শত প্লাস বের হচ্ছে এবং তারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে স্কলারশিপ নিয়ে যাচ্ছে। তো প্রতি বছরের ন্যায় এবারও আমাদের কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে আমাদের আইয়ুব খান। সবার জন্য একটা করতালি। জি স্যার, ধন্যবাদ। আল্লাহর রহমতে আপনার ভাতিজা কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়েছে। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমার এই বাতিজা এই অবস্থায় আছে, এর পুরানা ক্রেডিট ডক্টর মুয়াজ্জেম হোসেন স্যারের। উনি যদি আমার এই বাতিজারে এই পর্যন্ত না দেখতেন, হয়তো আমার এই বাতিজা অকালে নষ্ট হয়ে যেত। আমার এলাকার মধ্যে অনেক নষ্ট ছেলে পেলে আছে, সেই ছেলে পেলেদের সাথে মিশা আমার এই বাতিজারা নষ্ট হয়ে যেত। আজকে মুয়াজ্জেম হোসেন স্যার আছেন বলে আমার এই বাতিজার এই অবস্থান। আজকে সে গোল্ডেন প্লাস পাস করছে, হয়তো সে একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সও পাবে। তো আপনারা সবাই মুয়াজ্জেম হোসেন স্যারের জন্য দোয়া করবেন, ওনার কলেজের জন্য দোয়া করবেন এবং আল্লাহ পাক ওনাকে যেন অনেক হায়াত দান করেন, সেই দোয়াই করবেন। আমার মতো যারা হতদরিদ্র, তারা কেন শিক্ষা থেকে বঞ্চিত হবে? তাদেরও শিক্ষা গ্রহণের অধিকার আছে এবং সেই শিক্ষা গ্রহণের একমাত্র স্থানই হচ্ছে নরসিংদী প্রেসিডেন্সি কলেজ, যেখান থেকে কোন শিক্ষার্থী নিরাশ হয়ে ফিরে না। হাজারো শিক্ষার্থী তাদের উন্নত মানের শিক্ষা নিয়ে বেড়ে যাচ্ছে। ধন্যবাদ সেই নরসিংদী প্রেসিডেন্সি কলেজকে। ধন্যবাদ।